মোবাইলটা আপনি এভাবে খারাপভাবেও দেখতে পারবেন, এবং মোবাইলটা যদি এইভাবে পাল্টিয়ে রাখেন প্যাচলাভাবে, এইভাবেও আপনারা দেখতে পারবেন। মোবাইল স্ট্যান্ড কেনার দিন শেষ ভাই, দেখুন কি সুন্দর করে বানিয়েছি। আপনারাও চাইলে বানাতে পারবেন, এটা পাইপ দিয়ে আপনি বানাতে পারবেন। আপনারা যদি কাজ করে থাকেন রাজমিস্ত্রির কাজ, তাহলে সাইডে অনেকই পাইপ পাওয়া যায়, অনেক পাইপ পাওয়া যায়। ওইখান থেকে একটা ছোট্ট মাত্র পাইপ নিয়ে কেটে এভাবে স্ট্যান্ড বানাতে পারবেন। তাহলে ব্লেডের দ্বারাই সম্ভব, একটা সময় ব্লেডের দ্বারা সম্ভব নাকি? তো এটা আমি যেভাবে বানাবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, তো অবশ্যই দেখতে থাকুন। তো শুরু করে দিলাম। এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই গোল পাইপ, এই পাইপের দ্বারা সম্ভব। তো স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনি স্ট্যান্ডটা বানাতে পারবেন না হয়তো। প্রথম থেকে যদি ঠিক মতন দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি। তো দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। কাটা হয়ে গেল, এবার একটু যেহেতু সমানভাবে কাটা তো হয়নি, ওই জন্য একটু চেষে ঘষে নিতে হবে। তো আপনাদের মতন সেইভাবে ঘষে নেবেন। তো মোটামুটি যতটুক হলো ততটুকু আমি ঘষলাম। এবার মিডিল দিয়ে কাটতে হবে। মিডিল দিয়ে কাটা হয়ে গেলে পরে তারপর দেখতে হবেন কি করি। কাটা হয়ে গেল, এবার দেখতে পাবেন কি করি। দুটোই কেটে নিলাম একসঙ্গে, দুটো করব। একজন আমার বন্ধু আছে, তার জন্য একটা করতে হবে, আমার নিজের জন্য একটা করছি। এই গ্যাসে এইভাবে গরম করে নিতে হবে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আর আপনি লাইটারে করতে গেলে হবে না, গ্যাসের চুলা হলে সবথেকে ভালো হবে। দেখুন এই গরম করার পরে এই যে একটা কাঠ দিয়ে চেপে ধরে থাকতে হবে এইভাবে, তাহলে দেখবেন শার্ট হয়ে যাবে। এই দেখেন অনেকটা হয়ে গেছে, আর একবার ধরবো, আর দুবার মতন ধরলেই হয়ে যাবে এটা। এই গরম করছি, দেখুন নরম হয়ে গেল। ভালো নরম করতে হবে, নরম হলেই হয়ে যাবে। দেখেন নরম করে এবার চেপে ধরে থাকতে হবে, কিছুক্ষণ ধরে রাখতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। শার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন। আর একবার ধরতে হবে, তাহলে হয়ে যাবে। মাত্র 3 বারে অতি সহজে এভাবে বানাতে পারবেন মোবাইল স্ট্যান্ড। যে মোবাইল স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজনই নেই, সাইডে অনেক পাইপ পাওয়া যাবে, সেখান থেকে এনে এইভাবেও তৈরি করতে পারেন। এই দেখেন কেমন হলো, এবার বলুন শার্টটা কেমন হলো। আরেকটা আছে, এটাও করে নেব। দুটো স্ট্যান্ড, তখন দুটো হয়ে গেল শার্ট। পুরো ভিডিওটা দেখালে আপনার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেজন্য কেটে কেটে দেখাচ্ছি। এইভাবে কাটার পরে আবার এইভাবে একটু চরুস করে নিতে হবে, ফিনিশিংটা দিয়ে নিতে হবে, নাহলে আবার ভালো লাগবে না দেখতে। তো ফিনিশিং দেওয়া হয়ে গেল আমার। এবার দেখুন এই দুই মাথা এইভাবে কাটতে হবে, দুই দিকে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি মতো কাটতে হবে। তো দেখতে থাকুন কীভাবে কাটি আমি। কাটা হয়ে গেছে, দুটোরে কাটা হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার দেখুন লাইটার লাগবে, এইটা মানে বেঁকানোর জন্য লাইটার লাগবে। এখানে গ্যাস ব্যবহার করলে হবে না। হ্যাঁ হলো, এবার শার্ট করে নিতে হবে সমানভাবে। এই দিকটাও করে নিতে হবে, দুই দিকে 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি হলে একটু বেশি হয়ে যাবে, 1.5 ইঞ্চি মতো করতে হবে, ঠিক আছে। আর 1 সেন্টি করে দুই দিকে কাটতে হবে। এই যে মিডিলকার যে অংশটা আছে দেখতে পাচ্ছেন, এই অংশটা কেটে ফেলতে হবে। শার্ট হয়ে গেছে দেখুন, শার্ট হয়ে গেল সমানভাবে। এবার এই মিডিলটা কেটে নিতে হবে। তো দুটোরে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাবেন না। মাথাটা কেটে নিতে হবে, মাথাটা কাটা হয়ে গেল। এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইলের মাপ লেভেলে দেখাতে হবে। মোবাইলটা নেবেন আপনার যেই রকম মোবাইল সেই মাপে করতে হবে। আপনার মোবাইলটা এভাবে ভিড়ে নেবেন, ওই লেভেলে আপনার এইভাবে গ্যাস লাইট দিয়ে উন্ধাতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনি যদি গ্যাসে ভিড়ান তাহলে কিন্তু হবে না। উন্ধানো হয়ে গেছে আমার মোটামুটি। এবার দেখুন দেখাচ্ছি, অতটা খুব একটা ভালোভাবে উন্ধানো হয়নি, আরেকবার ধরতে হবে। দেখাচ্ছে না, ভালোভাবে হয়নি, এই জন্য আরেকবার মারতে হবে লাইটার, নাহলে হবে না।
খুব সহজে হয়ে যাবে, একটু ভালো উন্ধানো যদি হয়ে যায় তো খুব সহজে হয়ে যাবে। এক সাইড হলো, এরপরে আবার একটা ভাঁজ করতে হবে। হ্যাঁ, প্রায় অর্ধেক হয়ে গেল। আর একটা ভাঁজ মাঝ থেকে করতে হবে, মিডিল দিয়ে আর একটা ভাঁজ করতে হবে, মিডিল দিয়ে আবার উন্ধাতে হবে লাইট দিয়ে। লাইট না হলে হবে না। এখানে তো লাইটার নেবেন, নিয়ে এভাবে উন্ধাবেন। এখানে যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ। তো স্কিপ না করে দেখুন ভিডিওটা, তাহলে আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। তো হয়ে গেল, প্রায় আমার হয়ে গেছে। এই মাথাটা দেখতে পাচ্ছেন, এর মাথাটা আরেকটা ভাঁজ দিতে হবে, মোবাইল ওখানে রেখে মোবাইলের মাপে যেটা হবে সেই লেভেলে। ঠিক আছে, এটা এই প্লাইবোর্ডটা অনেকটা মোটা, এটা মাপ করলে হবে না, আইডিয়াতেই করতে হবে এখন আপাতত। মোবাইলে যেহেতু রেকর্ডিং হচ্ছে, এই হয়ে গেল। এইভাবে ভাঁজ করতে হবে মাথাটা, ব্যাস স্ট্যান্ড করা কমপ্লিট। দুটো বানিয়ে ফেললাম। এবার আপনারা বলুন কোন স্ট্যান্ডটা ভালো লাগছে, এইটা না এটা? আর ডান হাতেরটা এটা ভালো লাগছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখানোর সুযোগ করে